আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি সরকারের উদ্দেশ্যে কিছু কথা বলবো। এই কথাগুলো আপনারা সবাই শেয়ার করবেন। শেয়ার করলে আসলে সরকারের আওতাধীন গেলে বা সরকারে দেখলে অবশ্যই এটা যাচাই বাছাই করবে। আমাদের কসবা থানার ভিতরে আমলিকের আমলে 2টা গ্যাস ফিল্ড উদ্বোধন করার কথা ছিল, কিন্তু কাজ করছে প্রায় 800 কোটি টাকা এখান থেকে আমলিক সরকার লুটে নিছে। তো আমার এই কথাগুলো হলো যে এখন যে সরকার আছে আমাদের ডক্টর ইউনূস সাহেব, সে সরকার যেমন অন্ততপক্ষে তদন্ত করে, যে একটা হলো কাশিরামপুর আর একটা হলো কসবা থানার নিকটেই। তো এই 2টা যে গ্যাস ফিল্ডগুলো আছে এগুলা আবার তদন্ত করে দেখার জন্য, কারণ হাসিনার আমলে এই গ্যাস ফিল্ডগুলা ইন্ডিয়ার ইঞ্জিনিয়ার দিয়ে সেরা এই গ্যাস ফিল্ডগুলার কাজ করেছে। আমাদের যে কসবা যে মন্ত্রী আনিসুল হক, উনি বলছিল যে কাশিরামপুর যে গ্যাস ফিল্ডটা ছিল সেটা উদ্বোধন 1 তারিখে ঘোষণা দেওয়ার কথা ছিল, যে গ্যাস আমরা পাইছি ইনশাল্লাহ আমরা উদ্বোধন করব। কিন্তু পরবর্তীতে সে 1 তারিখে উনি বলছে যে এখানে গ্যাস ওরকম পরিমাণ নাই, আমাদের লস হবে, সে বন্ধ করে দিছে। তো আমরা ইনশাআল্লাহ বিশ্বাস করি যে আমাদের কসবা থানার ভিতরে যে 2টা গ্যাস ফিল্ড আছে, এই 2টা গ্যাস ফিল্ডের ভিতরে অবশ্যই গ্যাস আছে, আমাদের দেশ উন্নত হবে। তো সরকারের কাছে আমার আবেদন, অন্ততপক্ষে কসবা থানার ভিতরে এই 2টা গ্যাস ফিল্ড জমা আবার তদন্ত করে ওনারা দেখুক এগুলোর ভিতরে কতটুকু পরিমাণে গ্যাস আছে, ও আমাদের দেশের সম্পদ আমরা যেমন উত্তোলন করে আমাদের দেশকে সমৃদ্ধ করতে পারি, এই কামনা। তো সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, অন্ততপক্ষে সরকারের কাছে এই ভিডিওটা যেমন পৌঁছায়, যেমন অন্ততপক্ষে এই কসবা থানার ভিতরে যে গ্যাস ফিল্ড 2টা আছে অন্ততপক্ষে সরকারের দেখার পরে যেমন এগুলা বিবেচনা নিয়ে আসে ও এগুলা নিয়ে তদন্ত করুক, তারা আবার তদন্ত করে দেখুক এখানে গ্যাস পাওয়া যায় কি না। তো সবাইকে বলবো যথেষ্ট পরিমাণ শেয়ার করেন, অন্ততপক্ষে সরকারের চোখে জিনিসটা পড়ুক। তো সবাই ভালো থাকেন, আল্লাহ সুস্থ রাখুক। দেশের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা, দেশ আমরা সবাই একত্র হয়ে দেশকে যত এগিয়ে নিয়ে যেতে পারি বিশ্বের দরবারে, এই মুসলমান কান্ট্রি বাংলাদেশ যেন একটি সমৃদ্ধ একটি দেশ হতে পারে, তাই আমাদের সবার কামনা। আমরা প্রবাসীরা সবসময় দোয়া করি আমাদের দেশ যেন উন্নত হয়। তাই আমরা প্রবাস জীবনে আমরা যতটুকু পরিশ্রম করা দরকার আমরা করে দেশকে ডেভেলপ করার জন্য চিন্তা ভাবনা। তাই বলবো সবাই দেশের প্রতি ভালোবাসা রাখুন, কখনো কারো স্বার্থের দিকে তাকাবেন না। সবার একটা জিনিস চিন্তা করবেন যে অন্ততপক্ষে আমাদের দেশ যখন সমৃদ্ধ হবে আমরা বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। তো ইনশাআল্লাহ ভালো থাকেন ও সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।